একটা প্লে বয় তো জানো তোমরা, হ্যাঁ? প্লে বয় কারো নাম একটা প্লে বয়। সে চিন্তা করলো সে সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে, সেও মেয়েদের পিছনে ঘুরে পড়াশোনা করে নাই। বয়স পার হয়ে যাচ্ছে, চিন্তা করলো বিয়ে শাদিতে করতে হবে। তখন আবার বন্ধুকে বললো, বন্ধু বিয়ে শাদী করতে হবে, এখন বিয়ে শাদীর জন্য টাকা পয়সা লাগবে, আমি তো কিছু করি না, কেমনি কি করবো? তখন এক বন্ধু বলে, এক কাজ কর, তুই একটা চাকরিজীবী মেয়ে বিয়ে কর, তাহলে তার বেতন দিয়ে চলতে পারে। তো পরে সে বন্ধুদেরকে নিয়ে গেল একটা মেয়ে দেখার জন্য। বন্ধুরা তো ভাবছে সে যেহেতু সুন্দরী মেয়েদের পিছনে, সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে, এমন মেয়ে বিয়ে করতে যাচ্ছে মনে হয় বিশ্ব সুন্দরী। গিয়ে দেখে যে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো। যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একটু পরে দেখে মেয়েটা টেরা। কত মেয়ে তো টেরা। যা বেটা, এটা লক্ষ্মী টেরা। মানে তার যতগুলো উইকনেস আছে শুধুমাত্র পড়াশোনার কারণে, যোগ্য হওয়ার কারণে উইকনেস গুলো স্ট্রেংথে পরিণত হয়েছে। আজকে তুমি যদি মনে তুমি কালো, তুমি দেখতে সুন্দর না, দেখতে চমৎকার না, লম্বা না, খাটো, এগুলো যদি তুমি চিন্তা করো তাহলে তুমি পিছনে পড়ে যাবা। তোমার যে স্ট্রেংথ আছে, আজকে এখানে অভিভাবকরা আছেন, এখানে অনেক অভিভাবক এখানে আছেন, আমরা মনে করি আমার সন্তান, আমার পাশের বাসার ভাবির মেয়েটা গানে ফার্স্ট হয়েছে, আমার মেয়েকেও গানে ফার্স্ট হইতে হবে। আমার ভাইয়ের ছেলেটা নাচে ফার্স্ট হয়েছেন, আমাকেও মেয়েকেও ছেলেকেও নাচে ফার্স্ট হইতে হবে, পড়াশোনাও ফার্স্ট হইতে হবে। না, আপনার ছেলের সন্তানের জন্য সকল কিছু আসে নাই। একবার একটা বনের রাজা সিংহ একটা প্রতিযোগিতার আয়োজন করেছে, শিশুদেরকে নিয়ে, তার বাচ্চাদেরকে একটা প্রতিযোগিতা আয়োজন করেছে। তো বনের রাজা সিংহ তার ছেলেকে বলে, বাবা এদিকে আসো, তোমার বাবা আয়োজন করছে, তোমাকে কিন্তু ফার্স্ট হইতে হবে, মনে রাখবা। তো সে বলতে, ঠিক আছে বাবা, আমি চেষ্টা করব। প্রথম প্রতিযোগিতা সাঁতার প্রতিযোগিতায় দেখা গেল বাঘের ছেলেকে পিছনে ফেলে, সিংহর ছেলেকে পিছনে ফেলে, জিরাফের ছেলেকে পিছনে ফেলে কুমিরের ছেলে ফার্স্ট হয়েছে, আর সিংহর ছেলে সবার লাস্ট হয়েছে। সিংহ তো মেজাজ খারাপ, কিরে তোর বাবা বনের রাজা, তুই হলি লাস্ট, তোরে সর্বশেষ সতর্ক করলাম, এরপরে তুই যদি ফার্স্ট না হোস তাহলে তোর আমি ত্যায্য করে দিব, তোর মতো ছেলে আমার আর দরকার নেই। পরের প্রতিযোগিতা হচ্ছে উড়ার প্রতিযোগিতা। দেখা গেল উড়ার প্রতিযোগিতা বাঘের ছেলেকে পিছনে ফেলে, সিংহর ছেলেকে পিছনে ফেলে, জিরাফের ছেলেকে পিছনে ফেলে বানরের ছেলে ফার্স্ট হয়েছে, আর সিংহ সবার লাস্ট। সিংহ পরে তার সন্তানকে ডেকে এনে ত্যায্য করে, তোর মতো সন্তান আমার আর দরকার নেই। আজকে আপনার সন্তান সকল কিছুর জন্য সৃষ্টি করা হয়নি। আপনার সন্তান সকল যোগ্যতা আপনার সন্তানের মধ্যে নেই। আপনার সন্তানের মধ্যে একটা সুপ্ত প্রতিভা আছে, সেই প্রতিভাটা বের করার দায়িত্ব আপনার। আপনার সন্তানের মধ্যে একটা স্পেশালিটি আছে যেটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, সেই স্পেশালিটিটা বের করার দায়িত্ব আপনার। তোমরা মিস্টার বিনের নাম শুনেছো? দেখেছ? তোমাদের বগুড়ার সন্তান? কোথাকার সন্তান? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল। তিনি যখন অক্সফোর্ডে পড়তেন তখন তার খুব স্বপ্ন সে নাটিকা করবে, আর নাটিকা করার জন্য সে অক্সফোর্ড থিয়েটারে গিয়ে ভর্তি হয়। তো অক্সফোর্ড থিয়েটার তার একটা ডায়লগ দেয়, কিন্তু সে ডায়লগটা বলতে পারে না। তো অক্সফোর্ড থিয়েটার, তুমি যে ডায়লগ না দিতে পারো, তুমি নাটক করতে পারো, তাকে বের করে দেয়। মিস্টার বিন এখান থেকে বের হয়ে হতাশ হননি। মিস্টার বিন বলেছে, আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব যে অভিনয়ে কোনো ডায়লগ দিতে হবে না। তার মুখে জড়তা ছিল। পরে 3 বছরের মাথায় মিস্টার বিন এমন একটা অভিনয় আবিষ্কার করলেন, পরে অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। সুতরাং তোমার উইকনেস থাকবেই, উইকনেসকে পেছনে পেলে তোমার স্ট্রেংথ নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। আমি একটা এক্সাম্পল দিই, একটা স্টোরি কানেক্ট করি তোমাদের সাথে, কারণ তোমরা ছোট মানুষ তো, তোমাদেরকে স্টোরি বললে তোমরা মজা পাবা বেশি।